তোমরা প্রত্যেকেই জানো যে আজকে বিকাশ ভবনে আপার প্রাইমারি ক্যান্ডিডেটদের সঙ্গে একটা মিটিং ছিল এবং সেই মিটিংয়ের ফলাফল কিছুক্ষণ আগেই জানা গিয়েছে। তো তার যে সংক্ষিপ্তসার সেটা তোমাদের সামনে তুলে ধরবো। দেখো, জেনারেলি তোমরা জানো যে সুপ্রিম কোর্ট অ্যাকচুয়ালি পেন্ডিং হয়ে পড়ে রয়েছে, যেটা রিজার্ভেশন সংক্রান্ত আপার প্রাইমারি মামলা রয়েছে, যদিও হাইকোর্ট থেকে কোনো রকম বাধা নিষেধ আপাতত নেই, ঠিক আছে। এবং যেহেতু মামলা রিজার্ভ হয়ে গিয়েছে এবং তারপরে সিদ্ধান্ত দিয়েছে, তো সেখানে আর নতুন করে কোনো রকম কেসেরও কোনো চান্স নেই। তো যাই হোক, সেদিক থেকে তোমরা নিশ্চিন্ত থাকতে পারো। অ্যান্ড মিটিংয়ের যেটা ফলাফল বা ডিসিশন, সেটা সেখানে কিন্তু আশ্বস্ত করা হয়েছে যে আগামী কাল বা পরশু নাগাদ, জেনারেলি আমরা বুধ বা বৃহস্পতিবার নাগাদই ধরেছিলাম যে ফাইনাল যেটা প্যানেল, বা বলতে পারো সেই একই প্যানেল প্লাস যেখানে ইনক্লুড করা হবে কিছু সংখ্যক ছাত্রছাত্রীকে, ক্যান্ডিডেটকে, তো তাড়াতাড়ি সেটা বের হবে এবং আগামী কাল বা পরশু আশা রাখছি। তো সেটা মিটিংয়ের ফলাফল রূপ জানানো হয়েছে। তো অ্যাজ এ আপার প্রাইমারি ক্যান্ডিডেট নিশ্চিন্তে থাকতে পারো। আর এটা প্যানেল বের করার পরে তার পরের সপ্তাহে কাউন্সেলিংয়ের যথারীতি নোটিশটা আবার দেওয়া হবে। তো যাদের কাউন্সেলিং অলরেডি হয়ে গিয়েছে, তো প্রত্যেককেই অংশগ্রহণ অবশ্যই করতে হবে। তো তাদের ক্ষেত্রে কিন্তু প্রসেসিংয়ে অতটা জটিলতা হয়তো আসবে না, বা ভেরিফিকেশনের ক্ষেত্রেও হয়তো জটিলতা আসবে না। তবে আমরা চাইছি অ্যাটলিস্ট এটা ক্লিয়ারলি প্যানেলটা বেরোক এবং তারপরে কাউন্সেলিংয়ের যেটা নোটিশ সেটাও আমাদের সামনে যত তাড়াতাড়ি সম্ভব চলে আসুক, ঠিক আছে। তো মোদ্দা কথা হচ্ছে আগামী কাল বা পরশু নাগাদ প্যানেলটা বের হবে এবং তারপরেই কাউন্সেলিংয়ে পরের সপ্তাহে নেক্সট উইক নাগাদ কাউন্সেলিংয়ের নোটিশ কিন্তু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। অ্যান্ড খুব সম্ভবত এই মাসের শেষ দিকে, মানে দেখতে পারো যে 30 তারিখ উল্লেখ করেছে, তো দু একদিন এদিক ওদিক হতে পারে। তো আমরা চাইছি যে 30 তারিখের আগেই হয়ে যাক, যেহেতু মাসটা প্রায় শেষের দিকে। তো 30 তারিখ নাগাদ আশা করছি কাউন্সেলিংটা শুরু হবে এবং পুজোর আগেই কিন্তু কাউন্সেলিংয়ের হয়তো কিছুটা প্রসেস এগিয়ে থাকবে, ঠিক আছে। তো যত তাড়াতাড়ি হয় তত তাড়াতাড়ি ভালো। তোমাদের কি মন্তব্য সেটা কমেন্ট সেকশনে জানাও। যদি কেউ মিটিংয়ে সেটা তোমার সামনে বা সেখানে অংশগ্রহণ করেছিলে, তাহলে তোমাদের যেটা মনে হয় নিজেদের মন্তব্য সেটাও কমেন্টে জানাও। কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো। ওকে গাইজ, অল দ্য বেস্ট, কোনো টেনশনের কিছু নেই। থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।